আহ কি করি? পোলাডারে কত কষ্ট করে লেখাপড়া করাইলাম, মানুষের মতন চায় চিনতে কাম কাজ করে পোলাডারে লেখাপড়া করাইলাম, এসএসসি টা পাস করাইলাম। আমি তো আর সংসার চালাবার পাইতেছি না। এই যে কাম কাজে লাগে ঘুরতেছি, কোনো হারে কাম কাজও পাইতেছি না। পোলাটা যদি একটা চাকরি বাকরি করতো তাহলে তো আমার কোন রকম সংসারটা চলতো। পোলাটারে ডাক দিয়ে দিকে দিই, মনি, বাবা মনি, মনির ঘর আছো? মনি, আমার ঘুমটা একটা উঠছে না নাই, দুই বাজে গেল না 10টা। মনি, বাবা মনি। কি হয়েছে? তুমি সকাল সকাল ছিলে কাছাকা, তোমার বেলা তো ঘুমাবার পাইতাছি না, কিছু কবা? হ্যাঁ ঘুম বাবা, আমি বালা কথা কইলে তো সকাল সকাল চিল্লাই। কোন কই যে আমি তো কত কষ্ট কইরা কাম কাজ কইরা লেখাপড়া কোন রকম ভাবে করাইলাম, এসএসসি পাসটা করাইলাম। তো আমি আর সংসার কোনো ভাবে চালা পাইতেছি না, কোনো কাম কাজও করা হইতাছি না, আমি আর পাইতাছি না বাবা। তুমি যদি একটা চেষ্টা করে একটা চাকরি বাকরি করো তাহলে মনে করো যে সংসারটা কোন রকম চলবো, আমরা গরিব মানুষ তো। তুমি আমার কি করবো পাইতাছ, কি করবো আমি? কি করবো মানে তুমি ঢাকা ঢুকা যায় একটা চাকরি বাকরি দেওয়া, তুমি শেয়ার হচ্ছ, এসএসসি পাস করছো, আমি তো আর সংসার চালাবার পাইতাছি না বাবা। আমি টাকা জমা চাইছি, তুমি দাদা মনের কথা কয়েছো, তাহলে আমি আজকে রাতে টাকা চলে যাবো। আজকে রাইতে যাবা? আজকে রাতে যাবো। তাহলে অন্ত গাড়ি ভাড়া টেয়া পয়সা নাই, অল্প কটা টেয়া আছে। আচ্ছা, তাহলে তুমি যাই কাপড় চোপড় যাই আছে গুছ গাছ করে ব্যাগ ট্যাগ বড়, আমি ইয়ের অনুযায়ী মসজিদের অনুযায়ী 500টা টেয়া হালাত করে নিয়ে গে। আচ্ছা, 500 টাকা কিছু টাকা ভাড়া নিয়ে আয়ো। আচ্ছা, তাহলে তুমি বড় দাও। আচ্ছা, আমও যাই, যাই পুরাটা নাই কিছু ব্যবস্থা করি। মনির, মনির, তুমি আইছো? আমি আছি। ওই যে টেয়া বাদে গেছিলাম তো, টেয়া 1500 টাকা পাইছি। তুমি তাহলে সব গুছ গাছ করছো? সব গোছ গাছ করছি আমি। ড্রাইভার গাড়ি জমা দিয়েছিলাম, সাইডে ভাত আছে খাইছ? ভাত খাইছি, আর তোমার তুমি খাইনি? আচ্ছা ঠিক আছে, কোনো বাবা, এই যে একটু 1500 টাকা আছে, নিয়ে এলাম, তোমার 1000 টাকা দিলাম, আর 500 টাকা আমি বাজার বুজার করে খাইরো। আচ্ছা, তাহলে তুমি ভালো মতো থাকো। আমি ভালো মতন খাইরো। আর আমি ড্রাইভার গাড়ি জমা দিয়েছিলাম, রাত্রেবেলা 1 লাখ থাকতে পারবো না, দিনের বেলা যাই 15 বাসায় থাকবো। ঠিক আছে বাবা, যাও। ও না, হাজার হলো মামুরা পুলা, অনেক আপুলা বিদেশ দিয়ে কি করে খাই, অনেক কষ্ট, চাকরি বাকরি করন লাগবো। জানতো না। কান দিছে, ও না, তুমি যা ঠিক মতন থাকো, কোনো পোলাপানের বাবাদ করো না, হ্যাঁ? ভালো মতন চাকরি বাকরি পাইলে খবর জানাও, হ্যাঁ? আচ্ছা, বুঝলে? জানতো না। হ্যাঁ, আমার হাসপাতালে নিয়ে যাবো, তাহলে যাবো। আচ্ছা যাও, যাও বাবা, যাও, তুমি ভালো মতন থাকো। তাহলে আমি যাই, হ্যাঁ? আচ্ছা যাও তাহলে, ভালো মতন থাকো, হ্যাঁ? আচ্ছা, তুমি কান্নাকাটি করো না। ওই যে আমিনুল বাটার মোবাইল মাঝে মাঝে ফোন টোন দিও, হ্যাঁ? আচ্ছা। নাম্বারটা নিয়ে গেছো না? নাম্বার নিয়েছি আমি। আচ্ছা যাও, আচ্ছা, যাও ভালো মতন থাকো, যাও। কামটা করছে কি, হ্যাঁ? কত হন্তনে টাকা পয়সা হাওলাত করে নিয়ে পোলাটার আমি এসএসসি পাস করাইলাম, মনে মনে আশা ছিল যে চাকরি বাকরি করবো, আমার সংসারটা ভালোভাবে চলবো। আমারে না জানায় না শোনায় বিয়ে করে নিয়ে হুট করে বাড়ি তুলছে, হ্যাঁ? কি করবো ম্যাডাম, তো বলা যেহেতু নিয়ে এই পড়ছেই, অনেক তো দেখছো না আমার করণই লাগবো, দিয়ে যাই এদের কোনো কিছু খাওয়ানোর ব্যবস্থা করি।
কিছু খাবার টাবার তো দেন, অত দূরাত্ম নাইছে, ঢাকা তো নাইছে, আমি যাই। মামা, ও মামা, আপনার ছেলে দেখলাম একটা মেয়ের সাথে নিয়ে গেল, কে ওইটা? আর কই না রে মামা, তোমরা ঢাকা পাঠাইছিলাম না চাকরি করবা, হ্যাঁ। অনুগুলো কোন গন্ডগোল করছি, জোর করে বিয়ে করাই দিছে। এখন তো পোলাপান করে এরকম, হ্যাঁ। ওদের নাই সমাজের কিছু কথা বোঝে, আর নিজের বাপ মায়ের সম্মান বোঝে। একটা ছেলে দেখলে মেয়েরা দেখা যায় যে তাদের মাথা মাথা নষ্ট হয়ে যায়। মামা খুব বিপদ আছি, তবে বিয়ে যখন করছেই এই করুন যে পোলাটা নিয়ে গেলা দোয়া করুন যে যাতে ওর সংসারটা খুব সুন্দর ভাবে চলে। কি আর বলবো, এখনকার পোলাপানের মাথা ধরতে গেলে কিছুই নেই। না নিজের ভাই বোনের কথা বা নিজের ফ্যামিলির কথা, এগুলো কিছুই মানে মাথার মধ্যে রাখে না। দুনিয়া কত এদের কষ্ট খালি করে, একটাই মনের মধ্যে ইয়া থাকে, কত কষ্ট করে লেখাপড়া কি আর করাইলাম। করবে, এখনকার বিয়া করে আসছে যেহেতু হ্যাঁ। মিল করে দেনকা। মিল করে তে জানতে পারা অনুষ্ঠান কি করতেছে? না, অনুষ্ঠান কি করুন বেড়া রে, যা বৌদি কেন যে মামা। আচ্ছা মামা, যাই না, আমি একটু দোকানে যাইতাছি, তো বউটা আইছে, দূরত্ব না আইছে, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়ে। আচ্ছা যান তাহলে। আচ্ছা মামা যাই। ঠিক আছে। আচ্ছা আমার যাই। পোলাটা ঢাকা তো নাইলো, দুই সাইডে পয়সা আমার এত দিলও না। হ্যাঁ, বিয়ে করে নিয়ে এলো যে বাবার খরচ আছে। হ্যাঁ, আমি যে কাম কাজ করাই না, আমি অনেক বয়স হয়ে গেছে গা। হ্যাঁ, আমার তো চলেই না। মনির, বাবা মনির, মনির, কি হয়েছে বাবা? কি ব্যাপার, ব্যাগ বুক নিয়ে কই যাইতেছ আবার? বাবা আমি তো ঢাকা থেকে আসছি অনেকদিন হলো, হ্যাঁ, তারপরে তোমাদের বৌমা আসছে, এখন তো সংসার তো অনেক চাপ পড়ে গেছে, আমার তো আবার ঢাকা যাইতে হবে। যাও তো না বই, এই ও হানি যাইতেছ গা। তা আমি তো গাড়ির সময় টিকিট আগে কাইটা রাখছি। তুমি যাবা গা, আমারে কোনো কিছু তো কইলাও না যে আমি ঢাকা যাইতেছে। আর কবাই কি ওখানে বিয়ে করে আলাইছি, বিয়ে তো আমি করে, বিয়ে তোমার বিয়ে তুমি করছো, তে যাও তো, তোমার ভালো মন্দ তোমরাই তো বুঝবা। আচ্ছা তাহলে যাও। আচ্ছা বাবা তাহলে আমি যাই, যাও, তুমি তোমার বৌমার সাথে মিলেমিশে থাকো। মিলেমিশে তো থাকবো, আমার এটা মাত্র পুতের বউ, আমি মিলেমিশে থাকবো না বাবা। এই বৌমারে বাজার বাজার করে খাওয়ান নেই, আমার কিছু খরচাপাতি কি বলবো। বাবা আমি তো আসছি ঢাকা থেকে অনেকদিন হলো, আমার পরে টাকা পয়সা নাই, হ্যাঁ, তখন আমি তোমার টাকা কেমনে দেই? আমার কাছে শুধু গাড়ি ভাড়াটাই আছে। তাহলে বউয়ের টাইম হয়ে গেছে কিছু। কোথায় বৌমার কাছে টাকা নাই, আমি যদি ঢাকা যাই তাহলে আমার টাকা থেকে টাকা পাঠাইতে হবে। তাহলে পাঠাই দিও। হ্যাঁ, আমি এক সপ্তাহ আমি কিছু ব্যবস্থা করি, তো তুমি পাঠাই দিও। হ্যাঁ যাও। আচ্ছা আচ্ছা ভালো থাকো, যাও। আচ্ছা বাবা তাহলে আসি। বোমা, কি ওই যে একটা কথা খবর চাইছিলাম কি তোমারে, ওই যে নালসান ভাই দোয়ানো না 50 টাকা পাবো, চা খাই টাকা যাইছিলাম, আমার 50 টাকা দেও। চা খাই দেয়া বলাইছুন, আনে কার দোয়ানো? ওই যে নালসান ভাই দোয়ানো। আনে কি কামাই করবার ভাই? কামাই না করো বলো, আমার পুলাই তো কামাই করে, বুঝো না তো। ফুলার কামাই করে, ফুলার কামাই গান দেবাই আয়ে। ও এই তুমি আমার বকামান লাগে। কামাই কে দিলেন কেন আমার কাছে? আপনি কামাই করো ভাই, নেন কামাই করে সামু খাইন গে। রে সালার বুলা, এরা বুলারে বিয়ে করে বউ নিয়েছি ঘর, এই বই আমার উঠতে বলতে মোহাম্মদ গুতা মারে, তারপরে উষ্টা মারে। শুনো, তোমার বাবার বাচ্চন তো নিও না, আমার পুলায় কামাই করে নিয়েছে, তুমি 50 টাকা যাচ্ছে আমারে, এই যে বগা মারে আমার চাবালটার বাইকে হয়েছে। ফুলার আরে শুধু ভালা কামাই করে খুয়াইছো, অনকা পুরা হয়ে গেছো, তো ফুলার কামাই খাবার চাও। পুরা কি যাও কান্দাড়ি করো না, যাও বাইক থেকে বাড়াও। তুমি মারো কাটা চাই করো, আমার 50 টাকা দেবো না, দুয়ারে চা খাওয়া যাইবি। টিয়া মজা বাড়াও না, টিয়া বন্ধ করতে ভাই, সে যাও বাইক থেকে বাড়ান। শিউলি
কে তুমি বাইরে আও। কি বলো? বসো এখানে। আমি তো ঢাকা থেকে আসলাম, আমার বাবা কোথায়? কি বা কমো, বুড়া কই গেছে? বুড়া কই গেছে তুমি জানো না? আরে তুমি যাও। কমার ভাই না, তোমার বাপ জি দশা না গাইছে। তুমি তো বাড়ি থাকো না, থাকলে বুঝতে পারতে যে খবর রাখি না না রাখি। কেন কি করছে আমার বাপ? তোমার বাপ জি মিললে দশাটা নিছে, এই এলাকা তার আঙ্গুর থান যাবো না। জেনে যাই সেনে আঙ্গুর নাম দুইজনের নাম বিচার দেয়। আমি বলে অত্যাচার করি, নানান ধরনের কথা। ওই যে মোদির কাকা টাইম বলে বিচার দিয়েছে, আমি বলি ঠিক মতো খাইতে দেয় না, বইতে দেয় না, আমি বলি চা পানির টাকা দেয় না। এগুলো সব কথা নিয়ে বলছে। তো বাপ যদি বাচ্চা থাকে কোনো আঙ্গুরে কোনো এলাকার মধ্যে দাম দিত না। যেটাই করো ভাববে চিন্তা ভাবনা, তোমার বাপের যদি তুমি রাখবা যাও, তোমার বাপের রাখবা। আর তোমার বাপ জিমের বিচার মুচার দিছে, তোমার বাপের ভাত আমি খাবো না, তোমার ভাত আমি খাইতাম না। তুমি এসব করছে? তোমার বাপের রাখলে তোমার বাপের রাখবা, যদি আমার রাখতে চাও আমার রাখবা, তোমার ভাত আর আমি খাবো না। যাইলাম গা আমি। বাবা মনির, কি হয়েছে? সাত সকালবেলায় ফুলা ঢাকা থেকে আইছে। বোমা শান্তি মতো ঘুমার তো দিতেছেন না। এই আমার বলারে ডাক দিছি, কারণ তুমি কি আমার ধাক্কা মারে দরজা তুলে ফেলাই দিতেছ। ঘুরা আইতাছেন না, দিন দিন ভয় পাইতাছো না, না জানেন না যাইতে ঢাকা থেকে আইছে। আমাকে আপনি সকালবেলা ডাকতেছেন, ফুলা ডাক কিছু দিবেন না। ও বাবু, বাবা গো, ও বাবা বলি, ও বাবা, বাবা বলি আপনি মুদিতে টাইম বলে বিচার দিয়েছেন না, খাবার দেন না, খাবার বলছে ও বাবা। বুড়া মোরা বুড়া মোরা এটা মধ্যে টাকা করে আব্বা আব্বা আমি তোর ডাক্তার দিই না, তোর বয়ে ডাক্তার মারে আমার বাবা নরম করো না, তোমার বাবার নাম ডাকা পাচ্ছি মিছে কথা বললো কি করে। কেন না তুমি তো পয়রা গেলাম দেখলাম। ভাই রে বিষ্ণু গুলা রে, রাখতে যাও তোমার বাবার, আমি যাবো না, তোমার ভাত খাবো না আমি। তোর কারণে তোর বয়ে আমার উঠে বইতে আমার নাচতে মারে, কোকরা আমাদের নাচতে মারে। তুমি মিছে কথা কও কেন? আমি তো দেখলাম 10 টাকা পয়রা গেলাম। আমি উঠে গায়ে পড়ে গেছি। হাই রে হাই, আমার গুলাটা এত নিষ্ঠুর। আমার বুলাও কথা বলে আমারে তুলতাছে, আমারে মারছে। তুমি কয়টা বাজে লাগাও? পুরা বয়সে। আইনে নিষ্ঠুর বলা রে, তোর সবের সঙ্গে তোর বই আমারে মারিয়া বিটে শেষ মাসে তো মিললে আমার বাচ্চা বাই করে দিলি তুই আমার আর আমার বলা। তোর কত কষ্ট করে আমি ট্যাবলেটে চাই নিয়ে আমার হারাইছি, আর চাকরি নয়ছি। তোরা সুখে রাখ, তোর বোনের সুখে রাখ। আমি প্রয়োজন করে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খামো, আর না ভাই না খায় মরে যাবো। তবু তোর নালা নিষ্ঠুর গুলার উপর আমি আইতাম না, তুই সুখে থাক। শরীরের মতো সব কই যাই। এই মজিদ ভাই কারো বাড়ি যাবি, বাড়ি তো আছে না নাই। মজিদ ভাই কারো বাড়ি তো না করেন, আনারা কেউ বাড়িতে আছেন গো? কারা রূপসাল ভাই না? হ্যাঁ ভাই।
তুফান ভাই না বউ ভাই যে তোমার এই দশা কে ভাই রে কত হাউস কইরা বুলাডারে নামন মনে করলে আমার জানাইছি বুলাডারে টাকা চলে যায় একটা বিয়া দরজা লাড়া বউ বিয়া করে নিয়ে আয় এর বই আমার দিনে গুতো মারে দাদাতে গুতে মারে বুঝতে পারি মারে তুমি তাহলে এই বয়সে ভিক্ষা করবা কি করবো ভাই আমার বিন্দার হাজার হয়ে গেছে কোনো কাম কাজ করা হয় না গুতোর বইয়ে মিললে আমার গা ধরে বাচ্চারা ধাক্কা দিয়ে বাইর করে দিতে আমার আর বাড়ি যাওয়া যায় না এটা ঠিক করো নাই এটা ঠিক করো নাই এগুলো খাইছো আজকে ভাই রে আজ দুদিন ধরে কি খাই ভাই হ্যাঁ হুবা গেছে গা আচ্ছা তুমি তাহলে বাইরে যাও আমি বিকেল দিক যাইতাছি আর এটা ব্যবস্থাটা করে দিল ভাই গো যদি এলে বিচারটা করে দেও ভাই আমি গরিব মানুষ আমি চিন্তাটা করবো আমি কই যাবো ভাই তোমরা তো ছাড়া কই যাবো আচ্ছা তাহলে চারটা খাই পরে যাইও না ভাই তাহলে আমি বিকেল দিক যাই না ভাই তাহলে যদি একটু আগে ভাই তাহলে খুব ভালো ভাই আচ্ছা ভাই যাই যাও আচ্ছা এখানে খাই যাও না ভাই আমার কাম না ভাই আচ্ছা যাও তাহলে হ্যাঁ আমি পরে আইতাছি আচ্ছা ভাই যাই উপচান ভাইয়ের দরগাটা মিটাই দিয়েছি এই আমি লড়াটাকে নিয়ে যাই নিয়ে বিচারটা করে দিই উপচান ভাই ভাই আয়া আইসো আন্দোলনে গেছিলাম আন্দোলন বাইক নাই বাইক নাই না বাইক পাইলাম না তাহলে যাও তুমি একাই নাও হ্যাঁ আও ভাই আমি ওই ঘরে যাব না ভাই কে গেলে তোমার সামনে আমার বই আর আরে কিছুই করতো না মানে বাইতাছ বাইরে আও আসেন যাও যাও বসো ভাই তাহলে তোমার বউ তোমার না কি শুনতাছি তোমার বাপ ভিক্ষা করতেছে তোমরা একটা জোয়ান পোলা থাকতে ঢাকা ঢাকা চাকরি বাকরি করো বাপের দেখবা এটা মাত্র বলা বাপের এই বয়সে ভিক্ষা করা পাঠাইছো এটা কি খারাপ না বালা এখানে তো আমার কিছু করার নাই, সে বাড়িতে থাকতে চায় না, নিজের ইচ্ছে চলে গেছে, আমি কি করবো? তুমি একটা দায়িত্ব আছে না তোমার তোমার বাপ তো আমি খাওয়ান পোষণ সবকিছুই দেই, তোমার বাপ কই গেল কই না গেল তোমার একটা দায়িত্ব আছে না তোমার বাপ এই বয়সে ভিক্ষা করতেছে ভাই ওর বই আমারে উঠতে বইতে খালি বছর করে গুতা মারে মোহাম্মদের আমি সাথে কই না আপনি নিয়মিত তুমি চুপ করো তুমি চুপ করো তোমার কথা শুনতে জানি আমি তোমার বাপের তোমার বয়ে মারে তুমি এটা দেখো না তুমি শুনো না আমি বইয়ের কথা শুনে তোমার বাপের অত্যাচার করতেছ এত নিষ্ঠুর জায়গা আমার বুয়ার সামনে মারছে দাদার গুড়াতে মোহাম্মদ গুতা মারছে পাঁচের বাপ চাও পাঁচের বাপ চাও যাও আব্বা মাফ করে দিন। মাফ করে দেন আব্বা। ভাই মাফ করে দাও মাফ তো করে দিব ভাই কত কষ্ট করে আমি বুলাবার মানুষ করছি অনেক পুতো করে আমার উঠতে বইতে মারে বুঝো নাই ও নাই মার দাম কুড়াই ও না ও করে সারা আমার আছে কেরা বুঝো নাই আমার কামাই দুই চার না যাই দেবো আমি তাই খাবো এখন থেকে শুধু শান্তিতে সংসার করবা বসবাস করবা কোনো দরকার যাতে না হলি এই ভিডিও যদি ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কিন্তু ভুলেও এই কাম কেউ করবেন না এটা সংসারে অশান্তি ঘটায় শান্তি ঘটায় না ধন্যবাদ সবাইকে।